অপশানে সলিউশনে যদি যাই, আমার অঙ্কটা বলে দিয়েছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এখান থেকে আমার এক্স ইকুয়াল টু কত বের করতে হবে। তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে ফর্মুলা কিছু জানতে হবে। ফর্মুলা 1, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এম এন নট ইকুয়াল টু 0। 2 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা কি দিতে পারি এম এন। 3 নম্বর, এক্স টু দি পাওয়ার যদি এম ভাগ এন হয় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন। আরেকটা লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার যদি এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হয়, এখান থেকে আমরা এম ইকুয়াল টু এন লিখতে পারি। এই 4টে সূত্র দিয়ে তোমাদের আমি অঙ্কগুলো করিয়ে দেব, ঠিক আছে? চলো নেক্সট। এখান থেকে আমরা কি পাবো, 749টাকে আমাদের 7 ইন্টু 7 লেখা যায়। এটাকে আমরা কি লিখতে পারি 7 স্কোয়ার। তো আমরা কি লিখলাম 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 কিউব। এখান থেকে কি লেখা যায় 7 টু এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 7 7 মিলে গেছে, মানে আমাদের এই ফর্মুলা আমরা ইউজ করব। 2x ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3/2 এ হয়ে গেল আমাদের আনসার। চলো নেক্সট। আমার এই সলিউশন এই প্রবলেমের ক্ষেত্রে কি বলে দিয়েছে, এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা বলে দিয়েছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। এখান থেকে কি পাবো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। তো এখান থেকে কি পাবো আমরা 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে 4 প্লাস এটা হাফ ইকুয়াল টু 9। আমার 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/2, এটা আমরা জানি। এবার কি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা যদি তোমরা সমাধান করো 9/2 হবে ইকুয়াল টু 9, ঠিক আছে? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি। তো আমাদের হয়ে গেল কি 2, এখানে পাওয়ার কিছু নেই মানে 1। আমরা আগে ফর্মুলা বলে দিয়েছিলাম যে x ইকুয়াল টু 1। আমাদের যে ফর্মুলা টেবিলটা ছিল, ফর্মুলা টেবিলে আমরা একটা বলে দিয়েছিলাম m ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ইমপ্লাই m ইকুয়াল টু 1 n। এটা আমাদের বলে দিয়েছিলাম এই সূত্রটা। দেখো m মানে কি x আর n মানে হলো 1 ইকুয়াল টু x ইকুয়াল টু 1 হয়ে গেল রাইট আনসার। চলো এটা আমাদের আগের কোশ্চেনে ছিল। আগের যে ফর্মুলাটা, এই 4 নম্বর ফর্মুলাটা আমরা ওখানে ইউজ করেছি। এই 4 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করে এটা পেলাম। চলো নেক্সট। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, চলো সমাধানে যাই। 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমাদের বলে দিয়েছে এক্স ইকুয়াল টু কত হবে সেটা আমাদের বের করতে হবে। যেটা নিয়ম হলো আমরা এইগুলোকে ভেঙে নেব বা সবগুলোকে 9 আকারে লিখে নাও। 9 টু দি পাওয়ার 1 ইন্টু 9 টু দি পাওয়ার যদি 2x করো, 9 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত আছে 9 টু দি পাওয়ার, যদি এটাকে 3 নিয়ে আসতে হবে। চলো আমরা এটাকে কি লিখতে পারি, 27 ইকুয়াল টু কি 3 টু দি পাওয়ার 3 তার 2 বিয়োগ x। এখানে সবগুলোতে 9 এ করে নেওয়ার থেকে 3 তে করে নেওয়াই ভালো। 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 হলে হয় 81, ঠিক আছে? আর 3, এই দেখো এই পাওয়ারটা আমি গুণ করে দেবো, মানে কত হবে 2 বিয়োগ x ইকুয়াল টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু, এটা গুণ করলে 3x। ওই ইমপ্লাই আমরা ফর্মুলা আগে বলে দিয়েছি, যে ফর্মুলা আমি ইউজ করছি সেটা তোমাদের প্রথম আমি এই ফর্মুলা তোমাদের বলে দিয়েছিলাম। এই ফর্মুলা কিছুটা ইউজ করছি, আবার এই ফর্মুলাও ইউজ করছি 2 নম্বর, ঠিক আছে? চলো এখানে তাহলে কত হলো আমার, এটাকে যদি আমি করি তাহলে
3, চলো এটাকে কেটে দেবে, এটা 9 3 স্কোয়ার। ঠিক আছে, চলো এবার নেক্সট যে এই পার্টটা করলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x ইমপ্লাই আমাদের এটা আর এটা সমান, তার মানে আমাদের মাথা দুটো সমান হবে। 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 4x প্লাস 3x ইকুয়াল টু 2, তাই না? তো এই পার্টটাকে আমি এখানে করছি। তো আমার কথা আছে 7x ইকুয়াল টু 4 ইকুয়াল টু 7 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমাদের 4 নম্বর প্রবলেম। আজকে যে প্রবলেমটা হলো এগুলো সবগুলো তোমাদের সূচক চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, ইন্ডেক্স। তো এখানে 4 নম্বরের সমাধানে বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8q और 2 to the power 2 whole to the power x equal to 3q, sorry 2 to the power q তার whole cube, और 2 to the power 2x equal to 2 to the power 9 কেন হলো, আমার x to the power m into x to the power তো whole to the power m যদি হয় তাহলে আমরা x to the power mn লিখতে পারি। এখান থেকে আমরা কি পাবো, 2x ইকুয়াল টু 9 और x ইকুয়াল টু 9/2। এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, তো আমি আর করছি না, এই পর্যন্তই রেখে দিলাম। চলো নেক্সট 27 সলিউশনে চলো। অঙ্কটা কি বলছে, 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81, 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y। এখান থেকে x ইস টু y সমান সমান কত সেটা আমাদের বের করতে হবে। এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের কি করতে হবে, এটাকে ভেঙে নাও। আমি যদি 27টাকে ভাঙি 3 বার যদি 3 দিয়ে গুণ করি তাহলে সেটা হয় 27 ইকুয়াল টু কত, আর 3টা থেকে 4 যদি গুণ করি তাহলে হয়ে যায় 81। তো এখান থেকে আমাদের যে ফর্মুলাটা ছিল x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার mn, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু y টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4y। এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনেছিলাম, এই ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমরা ইউজ করব 3x ইকুয়াল টু 4y। এখান থেকে আমরা x ইস টু y বের করতে বলছে, মানে 4 ইস টু 3 হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট এরকমই টাইপের অঙ্ক তোমাদের আমি করাবো। ঠিক আছে, চলো আজকে জলদি জলদি হয়ে গেল, যদি কোনোদিন টাইম হয় আবার আমি অবশ্যই তোমাদের অঙ্ক নিয়ে আসবো, এরকমই টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো টাটা।